বক্তার বয়ান শুনলাম, বলতেছেন আপনারা বাড়িতে কোরবানি না করি পরিবার পরিজন ছেড়ে আপনারা চলে যাবেন হুজুরে কেবলার দরবারে। নাউজুবিল্লাহ, হুজুরে কেবলার দরবারে যাই কোরবানি করবেন। আরো কত বড় জাহালত, কয় এটা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাহ। নাউজুবিল্লাহ, সুন্নাহ বলে কিছু গোপন সুন্নাহ, কিছু নাউজুবিল্লাহ জাহেরি সুন্নাহ, বাতেনি সুন্নাহ। তাবিজের ব্যবসা, তাবিজের ব্যবসা। বলেন যে হুজুর আপনি প্রতিদিন তাবিজ দেন কিন্তু কোনো হাদিয়া দেওয়া হবে না, দেখবেন ব্যবসা বন্ধ হয়ে যাবে। হাদিয়া নাই, এই ব্যবসা বন্ধ। অর্থাৎ এই পদ্ধতিতে যে টাকাটা আপনার থেকে আমার পকেটে আসবে এটা হলো বাতিল পদ্ধতি। আচ্ছা, তারপরে আপনি মুরিদ বানাইতে থাকলেন, মুরিদ বানাইলেন, মুরিদের সাথে মুসাফাহার জন্য লাইন ধরাইলেন। যে মুরিদের হাতে টাকা আছে তার সাথে মুসাফা, টাকা নাই মুসাফা নেই। আপনার লাইনে দালাল থাকে, আপনার লাইন ধরে না, লাইনের মধ্যে দালাল আছে, যেটার টাকা নাই এটারে সরাই দে, এই মিয়া নাম সরাই দিব আগে, তার কাছে আসতে দিবে না হুজুরের। আর যেটার টাকা বেশি এটা একবারে সামনে ধরিয়ে আনবে হুজুরের কাছে। অর্থাৎ এটা টাকার খেলা, টাকার ব্যবসা। এটা বায়াতও না, মুরিদও না, কিছুই না। টোটালি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের পকেট থেকে টাকা বাহির করার কৌশল। তারপরে এই যে কোরবানির আগে এক বক্তার বয়ান শুনলাম, বলতেছেন আপনারা বাড়িতে কোরবানি না করি পরিবার পরিজন ছেড়ে আপনারা চলে যাবেন হুজুরে কেবলার দরবারে। নাউজুবিল্লাহ, হুজুরে কেবলার দরবারে যাই কোরবানি করবেন। আরো কত বড় জাহালত, কয় এটা ইব্রাহিম আলাইহিস সালামের গোপন সুন্নাহ। নাউজুবিল্লাহ, সুন্নাহ বলে কিছু গোপন সুন্নাহ, কিছু নাউজুবিল্লাহ জাহেরি সুন্নাহ, বাতেনি সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি কি বাড়িতে করছেন? ইসমাইল আলাইহিস সালামের তো ওই পাহাড়ের উপরে লই গেছে। দলিল কি দেখছেন? নাউজুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে দিয়ে কেমন দলিল দে? কয় ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি বাড়িতে করে নাই, কোথায় নিয়ে গেছে? ওই পাহাড়ের উপরে, ওখানে নিয়ে গেছে। আপনারাও বাড়িতে কোরবানি করবেন না, বাড়িতে পরিবার পরিজন ছাড়ি বিশাল বিশাল গরু ছাগল মহিষ লই আমাদের হুজুরে কেবলার দরবারে চলে আসবেন। কোরবানি হলো শিরক মুক্ত হয়ে তাওহীদ, তাওহীদের স্বীকৃতির জন্য কোরবানি। আর সেই কোরবানিকে তাওহীদের পরিবর্তে শিরকের কোরবানি বানানো হচ্ছে। আপনি ওখানে হুজুরে কেবলার দরবারে নেওয়া মানে এটা শিরকি কোরবানি করা। কোরবানি ওখানে যাবে কেন? কোরবানি হবে আমি যে আল্লাহর জন্য করব, সেই আল্লাহর জন্য আমার বাড়িতেই করব, আমার যেখানে আছে এখানেই করব, আরেক জায়গায় নিব কেন? সাহাবায়ে কেরাম কি সব কোরবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আনিয়ে করতেন? মনার মদিনার আর কোথাও গরু ছাগল জবাই হতো না, গোপন সুন্নাহ। সব সাহাবীরা মনে হয় কোরবানি সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আনি সব দিয়ে দিত, যে আল্লাহ রাসূল এটা খাইতে থাকেন আপনি সারা বছর, আমাদের আর দরকার নেই। অর্থাৎ এই পদ্ধতিগুলা সবগুলা কি বাতিল পদ্ধতিতে। এখন আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করছেন, এবার সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, তারা তো কোরআনের আয়াত নাজিলের দেরি, আমলের দেরি নেই। আয়াত নাজিল হয়েছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পদ্ধতিতে খানা খাইও না। এখন এক সাহাবীর আরেক সাহাবীর বাড়িতে দাওয়াত দিলেও খায় না, দাওয়াত খাওয়াই বন্ধ। কেউ কারণে ডাকলে ভাই আসেন একটু চা খান, ভাই একটু খেজুর খান, ভাই কিছু খায় না, হয় না, খাওয়া যাবে না। আল্লাহ মানা করছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ভয় পাইতেন ওনারা যে এটা খাইলে আবার বাতিল পদ্ধতি হয়ে যায় কিনা। এই ভয়ে নিজের ভাইয়ের ঘরে খায় না, বোনের ঘরে খায় না, খালার ঘরে খায় না, মামার ঘরে খায় না, আত্মীয় স্বজনের ঘরে খায় না, সব বন্ধ করে দিছে যে এটা বাতিল পদ্ধতির খানা হয়ে যায় কিনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 61 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন যে না না, বাতিল পদ্ধতি এটা না। তোমরা কিছু আত্মীয় স্বজন আছে তোমাদের, এদের উপরে তোমাদের হক আছে। এদের বাড়িতে অনুমতি ছাড়া এদের বাড়িতে খাইলেও এটা বাতিল হবে না। মানে এদের বাড়িতে যাইবা, এরা যা খাইতে সব খাইতে থাকবে, কোনো অসুবিধা নেই, এদের উপরে তোমাদের হক আছে। আর এর বাহিরে যারা আছে তারা যদি তোমাকে দাওয়াত দেন, যতজনকে দাওয়াত দিবে ততজন,
আবার দাওয়াত দিছে বাড়িতে একজন, পরিবারের সব চলে গেছেন, এরকমও হয়। দেখা যায় দাওয়াত দিছে একজন, পরিবারের 5 জনে চলে গেছে, এখন উনি ব্যবস্থা করছে একজনের, এখন উনাকে বিব্রতকর অবস্থা, বিপদে বালানোর অবস্থা, এই জাতীয় যাওয়া যাবে না। উনি যে কয়জনকে দাওয়াত দিবেন, ওই কয়জন, এক মুমিন আরেক মুমিনের দাওয়াত গ্রহণ করা, এটা এক মুমিনের উপরে আরেক মুমিনের হক। এটা বাতিল পদ্ধতি না। ওই যে একজন দাওয়াত দিছে 5 জন যাই খাওয়া, এটা বাতিল পদ্ধতি। আবার খাইতে বসছেন, উনি এত কষ্ট করে এত কিছু বানাইছেন, এত কিছু করছেন, বাইরে মিয়া এগুলো কি রান্না করছে, লবণ বেশি দিয়ে রেখেছ, খানা হইলো নাকি? তারপরে মুরগি আনে দিছে, কয় মিয়া আমার বাড়িতে ফার্মের মুরগি জীবনেও খাই না। মানে দাওয়াত দিছেন, এত কষ্ট করে রান্না বান্না করছে, আর উনি আছে এগুলার গীবত করা আর এগুলার দোষ ত্রুটি বাহির করার কাজে ব্যস্ত। এরকম দাওয়াতে আপনি না যান, আপনি বাড়িতে বসে আপনার মতো ভালো করে খান, কিন্তু ওখানে গিয়ে আপনি খানার দোষ ত্রুটি বাহির করবেন, এটা জায়েজ নাই। আচ্ছা, এখন যখন সাহাবায়ে কেরাম এই খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন, আল্লাহ পাক এখানে বলে দিলেন কার কার বাড়িতে স্বাভাবিকভাবে একজন আরেকজনের হক প্রতিষ্ঠিত, যে গেলেই খাওয়া যাবে, দাওয়াত ছাড়াও খাওয়া যাবে, এই বাড়িগুলো আল্লাহ পাক একেবারে নির্দিষ্ট করে দিচ্ছেন। এর মাধ্যমে 2টা হুকুম সাবিত হয়েছে। একটা হুকুম হলো এদের একজনের উপরে একজনের গভীর হক আছে, মানে এদের একজনের সাথে একজনের যে সম্পর্কটা, এই সম্পর্কটা এমন সম্পর্ক যে অনুমতিবিহীন তার বাড়িতে এসে খাওয়ার তার অধিকার আছে। আরেকটা হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী, আত্মীয়তার যে সম্পর্ককে আল্লাহ পাক হারাম করছেন, কাদের সাথে এই সম্পর্কটা ছিন্ন করা হারাম, এখানে আল্লাহ পাক ওই মানুষগুলা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই কয়জন হলো সে আত্মীয়, এদের সাথে সম্পর্ক ছিন্ন করলে বড় ধরনের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা আলাল আমা হারাজুন, অন্ধ লোক, যে ব্যক্তিটা অন্ধ, এই লোকের অন্ধত্বের কারণে যত পৃথিবীতে মানুষ আছে সব মানুষের উপরে তার হক প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই লোকে যে কোনো বাড়িতে খাইতে পারবে, এর কোনো বাধা নিষেধ নাই, মানে অন্ধত্বটা তাকে বৈধ করে দিছে, সে যেখানেই খাক কোনো বাতিল পদ্ধতি নেই, হে সব খাইতে পারবে। ওয়ালা আলাল আরাজ হারাজুন, যে লোকের লুলা চিনেন তা, মানে হাত পা ভেঙে গেছে, হাত পা ঠিক মতো নাই, একটা অঙ্গ নাই, এরকম এদেরকে বলা হয় আরাজ। ওয়ালা আলাল মারিদ হারাজুন, একেবারে অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তি, মানে অসুস্থ এবং গরিব, মানে সে অসুস্থ মানুষ, ইনকাম করার মতো তার শরীরের ওই সক্ষমতা নাই, এদের জন্য সব জায়গায়, দুনিয়া সব জায়গায় এদের জন্য বৈধ। এদের এই অসুস্থতা, এই আপনার অন্ধত্ব, তারপরে এই বিকলাঙ্গতা, এটা তাদেরকে সারা দুনিয়ার সব জায়গার উপরে হক প্রতিষ্ঠিত করে দিচ্ছে। ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু মিন বুয়ুতিকুম, আর তোমাদের নিজেদের ব্যাপারেও তোমরা যখন তোমাদের নিজেদের ঘরে খাইবা কোনো অসুবিধা নেই। কোথায় খাইবা? নিজেদের ঘরে। নিজেদের ঘর মানে কার ঘর? নিজেদের ঘর মানে মা বাবার ঘর, অথবা নিজের ছেলে মেয়ের ঘর। নিজের ছেলে মেয়ের ঘরও মা বাবার ঘর, নিজের মা বাবার ঘরও ছেলে মেয়ের ঘর। আও বুয়ুতি আবাইকুম, অথবা তোমাদের বাপের ঘর, দাদার ঘর, নানার ঘর, এরকম যাদের ঘর আছে এদের ঘরে খেতেও তোমাদের কোনো অসুবিধা নাই। আও বুয়ুতি উম্মাহাতিকুম, তোমাদের মা, তোমাদের নানি, তোমাদের দাদি, এদের ঘরে খেতেও কোনো অসুবিধা নাই। আও বুয়ুতি ইখওয়ানিকুম, তোমাদের ভাই, নিজেদের ভাই, ভাইয়ের ঘরে খেতেও কোনো অসুবিধা নেই। আও বুয়ুতি আখওয়াতিকুম, তোমাদের বোনদের ঘর, বোনের ঘরে খেতেও কোনো অসুবিধা। আও বুয়ুতি আমামিকুম, বুয়ুতি আমামিকুম, চাচা, চাচা জ্যাঠা, এদের ঘরে খেতেও তোমাদের কোনো অসুবিধা। আও বুয়ুতি আম্মাতিকুম, তোমাদের ফুফু, ফুফুদের ঘরে খেতেও কোনো অসুবিধা। আও বুয়ুতি আখওয়ালিকুম, তোমাদের মামা, মামাদের ঘরে খেতেও কোনো অসুবিধা। আও বুয়ুতি খালাতিকুম, অথবা তোমাদের খালা, মায়ের বোন,
আও মা মালাকতুম মাফাতিহাহু, অথবা যেই ঘরের চাবি তোমাদের দায়িত্বে, তোমাদের মালিকানা এই ঘরের চাবি, বা সেই ঘরে যে কোনো সময় খাইবা, কোনো অসুবিধা নেই, কারো অনুমতিও লাগবে না। আও সদিকিকুম, অথবা তোমাদের বন্ধুদের ঘরে, যারা তোমাদের সদিক, সদিক তো আমরা বুঝি সবাই নাকি, সদিক মানে বন্ধু, যারা অন্তরঙ্গ একেবারে একনিষ্ঠ বন্ধু, এই কয়জনের বাড়িতে এদের ঘরে তোমাদের খেতে কোনো অসুবিধা নেই। মানে এই ঘরগুলাতে, বাড়িগুলাতে দাওয়াত লাগবে না, তোমরা এমনি যাইবা, এমনি গেছো আর তখন তাৎক্ষণিক খাইছো, কোনো অসুবিধা নেই, এটা বাতিল পদ্ধতি হবে না। কিন্তু এর বাহিরে অন্যদের বাড়িতে দাওয়াতবিহীন স্বাভাবিকভাবে যাওয়া যাবে না। আর কোনো প্রয়োজনে গেলে তারা যদি খেতে দেয়, তখন সেটা মেহমানদারি গ্রহণ করা সুন্নাহ, তখন সেটা জায়েজ। এখানে যে কয়জনের নাম বলা হয়েছে, এরা হলো একেবারে নিকট আত্মীয়র মধ্যে শামিল, এদের সাথে কোনো অবস্থায় সম্পর্ক ছিন্ন করা যাবে না।